জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা সিলেট জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন মকসুদ আহমদ ভাই সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক প্রিয় নেতা আমার হোসেন রাজু ভাই সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জের 11 ইউনিয়নের প্রতিটি যুবদলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোলাপগঞ্জ যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে লড়াই সংগ্রাম করেছি। আমরা সিলেটের প্রকম্পিত রাজপথে, উত্তপ্ত রাজপথে, গোলাপগঞ্জের উত্তপ্ত রাজপথে সড়ক ভূমিকা পালন করেছি সকল কেন্দ্রীয় কর্মসূচি। আমি জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে আশ্বস্ত করতে চাই, আপনারা আজকে আমাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে আপনারা একটি এই গোলাপগঞ্জে যারা বিগত দিনে দলের পক্ষে রেখে যাচ্ছিল, যারা জীবন বাঁচিয়ে রেখে রাজপথে সড়ক ভূমিকা রেখেছে, তাদেরকে নিয়ে আগামীতে একটি শক্তিশালী উপজেলা যুবদল কমিটি গঠন করবেন সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। एक काम करो अच्छा काम करो हमारों के एमबी तो एमबी से कैसे डबल टू সাধারণ সম্পাদক
আমাদের
যেভাবে নির্যাতনের শিকার হয়েছি আমি 2021 সালে গোলাপগঞ্জ চৌবন্দিতে হেফাজতের একটি জেলা কেন্দ্র ঢাকাতে শহীদ হয়েছিল। সেই পরিবারে আমরা জাতীয়বাদী দল বিএনপি সহযোগিতা করে আমরা দ্রুত একটি মিছিল পরিবার মিছিল করলাম। সেই মিছিলে আমরা ছিলাম আমি সহ শিকার হয়েছি। আমি অনেক
আমার ঢাকায় 28 বছরের রাজনীতি করে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের খারাপ সময় দেখেছি, ভালো সময় দেখেছি, কিন্তু ভালো সময় যখন আসে তখন আমরা অবহেলা প্রাপ্ত হয়ে পড়ে যাই। ঠিক তালিকা বছর আমরা আন্দোলন সংগ্রামে কিভাবে ছিলাম, তার তালিকে আমাদের ভূমিকা কি ছিল, আমরা ভয়ে খাবার করে যারা হয়েছিলাম। আপনারা জানেন আমরা ঢাকা দক্ষিণ থেকে আন্দোলন শুরু করে 722 করেছিল, 250 থেকে 300 টাকা আহত হয়েছিল। তারই ধারাবাহিকভাবে 5 তারিখ সকালে পরিবার থেকে বিদায় নিয়ে এসেছিলাম। সে 4 তারিখের অবস্থায় প্রয়োগ হয়েছিল যদি 5 তারিখ হয় তাহলে সেই শহীদের তালিকায় হয়তো আমার নামও হতে পারে। কিন্তু দুপুর থেকে আমরা সবাই জানলাম বেশিরভাগই হাসিনা পালিয়ে গেছে। আর বিকাল থেকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদের আহ্বান রাখানো। আমি সবচাইতে দুঃখের বিষয়, আজ আমরা দেশি বিদেশি রবীন্দ্রের কাছে ব্যর্থ হয়ে গেছি। আমার বিশ্বাস গত 70 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল আমাকে আপনারা সভাপতি দেন না দেন, আমি প্রতিশ্রুতি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী অভিভাবক জনাব তারেক রহমানের ডাকে আগামীতে যদি পুলিশের সামনে আমার সম্মুখীন হতে হয় আমি বলছি যে আসি না আসি আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সংক্ষিপ্ত আমি উপজেলা যুবদলের আহ্বায়ক রাজুর রহমান মহাবিদ্যালয় ছিলেন যারা আপনাদের করে নজরুলের ভাই আছেন। আমি 2003 সালে জনাব ইমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে সিলেট জেলা যখন সিলেটের প্রত্যেকটি উপজেলাকে সংগঠিত করেছিল, সেই সময়ে ঢাকা দক্ষিণ পরিচালিত ছাত্রদলের সভাপতির দায়িত্ব নিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলাম। আমি 2004 সালে যখন মহিউদ্দিন সরকার এই দেশে ক্ষমতাকে অবৈধভাবে ক্ষমতায় বসে সেদিন আমাদের নির্যাতনে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হই এবং 2009 সালে দেশে এসে আবার ব্যক্তিগত ছাত্রদের রাজনীতি দিয়ে কর্মকাণ্ডে চলতে থাকি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিগত 17 বছর যে নির্যাতন যে নিপীড়ন এই কাজটা করেছে আমরা রাজপথে থেকে সেগুলো মোকাবেলা করেছিলাম। আজকে এখানে আমি শুধু একটি কথা বলবো, 2014 সালের ইলেকশনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রামে এইগুলা ফুলের মাটিতে হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামে মামলার আসামে আমি অভিযুক্ত হই এবং 2015 সালে আমাকে হাসিনার পেটওয়ার হেল্পলাইন করে নিয়ে অবশ্যই রাস্তায় গালিগালাজ এবং মানসিক এবং শারীরিক নির্যাতন করে আমার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন। 2018 সালে যখন হাসিনা আমাকে ক্ষমতার মুখ করতে ঘোষণার জন্য আমরা সিলেটের আমার মনের সহযোগিতা বন্ধুরা সেদিন আমার বাড়িতে অবস্থান করেছিল। এর প্রমাণ আমার জেলা যুবদলের সাধারণ সম্পাদক সেদিন আমার বাড়িতে রাখতেছিলেন। সেদিন জেলায় যৌথ বাহিনী অভিযানে আমাকে না ধরতে আমার বড় বাড়িকে ধরে নিয়ে যে পাশবিক নির্যাতন করেছে সে বিচার
আজকের এই গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সম্মেলনে আমাদের মাঝে সিলেট জেলা যুবদলের নেতৃত্বের নেতৃত্বে এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের আসলে আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমের আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে। আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মোল্লাকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন হাসানকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেতুকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম হুসেন আজিজকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিমকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক আহমদকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আহমদকে সম্মানিত উপস্থিতি আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুর হাসানকে সম্মানিত উপস্থিতি আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজীকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহেল আহমদকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জ্বলকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ময়নাকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলমকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলমকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি জুয়েল আহমদকে পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত পুলিশের লাঠি পেটায় যার জীবন মৃত্যুসজ্জা ছিল সেই ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদলের যুগ্ম সদস্যনা করতে বক্তব্য নিয়ে সম্মানিত সভাপতি
আপনাদের সংক্ষিপ্ত করেন। সেই আশা সেই প্রত্যাশা জেলা যুবদলের নেতৃত্বের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বিদ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যমান শহীদ আন্দোলন আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক রহমান জিন্দাবাদ। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইরা, আপনারা আজকের এই অনুষ্ঠান সকলে সার্থক করে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এর মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সিলেট জেলা যুবদলের সহসংগঠনের সম্পাদক আব্দুল আজিজ আব্দুল্লাহকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। বেশি না বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ রিপন, উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি জনাব এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ফখরুল আহমদ সহ জেলা উপজেলা এবং 11 ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিয়ন নেতৃত্ব প্রত্যেক শহীদ জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং রাজনৈতিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি এখানে বক্তব্য দিব না, আমি সুযোগটি বলবো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে 2003 সাল থেকে জড়িত। আমি 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের প্রথম যখন সাধারণ সম্পাদক ছিলাম, তারপর 2001 সালে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, তারপর প্রধান যুবদলের সম্পাদক ছিলাম, সাবেক কমিটির প্রধান সম্পাদক ছিলাম এবং বর্তমান উপজেলা যুবদলের জন্য আহ্বান রয়েছি এবং আমার নেতৃত্ব আমাকে সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছে। কিন্তু আমার একটি কথা, আমার নেতৃত্বের কাছে আমার নেতৃত্বের কমিটি ভাই ফখরুল ভাই আমাকে বলেছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল থেকে যাদেরকে জেলা যুবদলের দায়িত্ব দেওয়া হয়েছে তারা উপজেলা কাউন্সিলর গ্রুপ প্রার্থী ঘোষণা করতে পারবে না। আমি আমার জেলা যুবদলের নেতৃত্বের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি সিদ্ধান্ত মেনে নিলাম। ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে বিচার দিলাম, যদি আপনাদের নিয়ম থেকে কোন সিস্টেম চেঞ্জ করা হয় আমি উপজেলা যুবদলের ক্যান্ডিডেট আমি ঘোষণা সময় মতো করবো, কিন্তু আপাতত আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে জিন্দাবাদ, শহীদ জামর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি সিলেট জেলা যুবদলের সহসংগঠনের সম্পাদক আব্দুল মোহাম্মদকে আমার বক্তব্য নিয়ে আসার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সভায় একটি সভার কার্যক্রমকে আজকে সভার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার সরকারি আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ আহমদ রিপন ভাই, আজকের সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের তৃণমূলের ভোটে আমাদের ভোটে নির্বাচিত সভাপতি যুব সম্রাট আমার প্রস্তাবক নেতা অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবদলের তৃণমূলের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদ আহমদ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসেন, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আজকের সঞ্চালনায় গোলাপগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য শুনতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রার্থনা শুভেচ্ছা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় নেতৃত্ব, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় স্বল্পতা, এখানে নেতৃত্ব বক্তব্য রাখেন। আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বিগত 70 বছর ধরে
রাজধানী বোম্বেতে আমি আমার নিজ এলাকায় দলের বড় বড় দায়িত্ব পালন করেছি। দলের ভোট দিলে যখন দলের মিছিলের প্রধান করতে পারতাম, অনেক বড় বড় ডিসেন্ট্রি হয়ে গেছে, তাই আমি এখন মিছিল আসতে পারবো না। এখন নেতা পরবর্তী প্রত্যাশা করে আমি বলতে চাই, সেই সময় আপনারা কোথায় ছিলেন? যখন আওয়ামী লীগ সরকার কোথায় ছিলেন? আমি যারা নেতৃত্বের কাছে নাকি আপনারা যে নির্দেশ দিয়েছেন যে লোকের থানার কোন জেলার নেতৃত্ব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আপনারা লোকের নেতৃত্বকে জেলা আউটলাদের নেতৃত্বকে কেন্দ্রীয় নির্বাচন যুদ্ধের প্রতিযোগিতার সুযোগ দেন, আমি সেই প্রতিযোগিতায় আপনাদের সকলের দোয়া নিয়ে যদি জেলা নেতৃত্ব আমাকে সুযোগ দেয়, আমি সভাপতি পদে ইনশাআল্লাহ লড়াই করবো। নেতৃত্ব আমি বক্তব্য দায়িত্ব করবো না। আমি আবারও বলতে চাই, জেলা নেতৃত্বকে আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগতম জানাই, কিন্তু পরবর্তী সময় দেখা গেল আপনাদের সিদ্ধান্তের ঘটনা জেলা আউটলাদের নেতৃত্ব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমি আপনাদের কাছে দয়া করে বলতে চাই, আমাদের শুধু আচ্ছা করবেন না, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রামে উল্লাসমোট, সিলেটমোট, ডাকাতমোট সব জায়গায় আমরা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম। আপনারা জানেন, এবারের 5 জন নেতা মারা গিয়েছিল, তখন আমাদের দল থেকে নির্দেশ এসেছিল উল্লাসমোটকে সামঞ্জস্য সঠিক করার জন্য। সেই নির্বাচনের সময় অত্যন্ত দুঃখজনক আমি ছিলাম, আসার পরে আপনাদের বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি, তখন কিন্তু রাজপথ থেকে শুনে নাই। আমি আমার জেলা নাকি যদি আপনারা লোকের নেতৃত্বকে আপনারা কেন্দ্রীয় সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। দেশ আগামী দেশ নায়ক, আগামী রাষ্ট্র নায়ক, আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আহ্বান করছি সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক
ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সোনালী ফসল, সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার স্নেহভাজন মাসুর রাসেলকে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। সংগঠন গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আজকের এই কর্মী সভায় উপস্থিত সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমেন এবং মঞ্চ উপস্থিত সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথ প্রণয়নের সদস্য মকসুদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে স্বৈরাচারী হাসিনা মুক্ত গোলাপগঞ্জ নিবাসীকে জানাই লাল সালাম। সে উপস্থিতির বক্তব্য শুনতে আমি শ্রদ্ধা জানাই গোলাপগঞ্জে গত জুলাই বিপ্লবে আত্মহত্যা হওয়া ৬ জন শহীদ বীরকে। আমি শ্রদ্ধা জানাই যুবদলের প্রতিবাদী আন্দোলন সংগ্রামে শহীদ হন শহীদ দিলীপের উপস্থিতি। আপনারা এতক্ষণ বক্তব্য রাখছেন, আপনাদের এই বিভাগের মধ্যে অনেকেই আত্মহত্যা দিয়েছেন জুলাই বিপ্লবে। সেই জুলাই বিপ্লবে আপনাদের এই বিপ্লবের ইতিহাস সারা বাংলাদেশ থেকে তুলে ধরতে হবে, কিন্তু দুঃখের বিষয় আপনারা এই গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে পারছেন না। আমরা লজ্জিত, অনুগত, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সুপ্রপস্থিতি, আমরা লক্ষ্য করছি কমিটি এসেছে, কমিটি হবে ইনশাআল্লাহ, কিন্তু ৫ তারিখের আগে যারা মাঠে ছিলেন, ৫ তারিখের পরে যারা তৎপরতা বানিয়েছেন তাদের প্রতি আমরা লক্ষ্য রাখছি। সুপ্রপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিলেট জেলা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, আগামী সুষ্ঠু নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য ১৬ বছর ৭ মাস লড়াই করেছি আমরা, অনেক আত্মহত্যা হয়েছে। সেই অনুমান সুষ্ঠু নির্বাচনের প্রতি যারা বাধাবেন আমরা আস্থা করে নিক্ষেপ করবেন চলবা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি একটি দল বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই নির্বাচনকে বঞ্চন করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বঞ্চন করার জন্য, বিলম্বিত করার জন্য পায়তারা করছে। অনেকের মুখে শুনতে পাই এক দলের ২ সিপি, জামাত আর এনসিপি। সুন্দরবস্তুকে আপনারা সজাগ করবেন। এই গুপ্ত বাহিনী নির্বাচন বিলম্বিত হয়ে সংগঠনকে শক্তিশালী করে রাখতে চায়। আমরা তারিখ রহমানের একটিত্ব ভারতের লক্ষ্যে মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গরিব দুঃখী মেহনত মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টার লক্ষ্যে আগামী ১৬ বছর যে কাজ করেছি, সেই লক্ষ্যে তারেক রহমানকে বিয়ে দেশে বাংলাদেশের পর্যায়ে প্রতিপন্ন করে যাবো ইনশাআল্লাহ। সুপ্রপস্থিতি নিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জেলা এবং জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে জৈব সরকারের শুনবে, তার কমিটি অনুষ্ঠিত হবে, তাদের দিক নির্দেশনা আমার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি এখানে জানিয়েছি বেকাবেলা উপজেলা সিলেট মমিন মকসুদ পরিষদ জিন্দাবাদ, সিলেট জেলা জিন্দাবাদ। সমাজ উপস্থিতি এরপরে আসন আমরা করছি সিলেট জেলা যুবদলের স্বয়ং সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খানকে আসন গ্রহণ করার জন্য আমরা করছি। সমাজ উপস্থিতি আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছি সংযুক্ত আলমীরা বিএনপি নেতা ফরিদুদ্দিনকে আসন গ্রহণ করার জন্য সুবিধা আহ্বান করছি। আহ্বান করছি জেলা যুবদলের
অভিনন্দন করছি। থেকে যারা এসেছেন আপনারা বাইরে অবস্থান না করে আমাদের এই ঘর থেকে অবস্থান করে আমি অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের রাষ্ট্র কাঠামোর আমাদের 31 দফা বাস্তবায়ন নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপলক্ষে আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সফল আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, ছাত্রদলের নির্বাচক জনাব মকসুদ আহমদ সহ আজকের এই সভায় উপস্থিত আছেন সিলেট জেলা এবং মহানগর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। সবাইকে বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে জানাই এবং সিলেট যুবদলের পক্ষ থেকে জানাই রক্তের শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কর্মী সভার শুরুতে আপনারা যুব মহাসমাবেশে পরিণত করেছিলেন। সেই সমাবেশ থেকে মনে হয়েছিল এই গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুর রহমান লিমন সহ যারা যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, যারা সদস্যবৃন্দ আছেন, তারা সবাইকে সিলেট জেলার নেতৃবৃন্দ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে ভুল করেননি। আপনাদের সবার নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একটি শক্তিশালী ইউনিট হিসেবে আজকে পরিচয় দিয়েছে। পাশাপাশি যারা সাবেক ভোটার ছিলেন, তাদের ভোটের মাধ্যমে আপনারা আশা প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে ভাই মকসুদ ভাইকে নির্বাচিত করেছিলেন, আমার মনে হয় আপনাদের সেই ভোটও দিতে যায়নি। ওনারা 18টি ইউনিটের ন্যায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে যে দিক নির্দেশনা দিয়েছে, সেটি ওনাদের দক্ষতার পরিচয়, ওনাদের পরিশ্রমের ফলে আজকে এই গোলাপগঞ্জ উপজেলা একটি বিশাল শক্তিশালী ইউনিটে পরিণত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের নতুন কমিটি গঠন হবে সেই লক্ষ্যে যারা পার্টি দিয়ে সবার কথা শোনার জন্য। আপনাদের সুন্দর বক্তব্য জেলার নেতৃবৃন্দ শুনেছেন, জেলার সভাপতি সাধারণ সম্পাদক শুনেছেন। আমার বিশ্বাস ওনাদের দক্ষতা, সততা এবং অভিজ্ঞতা দিয়ে আপনাদের মধ্যে থেকে আগামীর কমিটিতে সব যোগ্য, নির্যাতিত, নিপীড়িত নেতৃত্ব ওনারা বের করে নিয়ে আসবেন। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, ওনাদের হাত ধরে কোন টেবিলের স্থানে এই কমিটিতে হবে না, কোন আওয়ামী লীগের সাথে আঘাত করা চলাচল নেতৃবৃন্দের স্থানে এই কমিটিতে হবে না, যারা অতীতের আন্দোলনের সংগ্রামে ছিল না তাদের স্থানে এই কমিটিতে হবে না। আপনারা এটা আশ্বস্ত থাকতে পারেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে গত বছরের আগস্টের 5 তারিখে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা দেখেছি জুলাই আন্দোলনে ছাত্ররা আন্দোলন যখন শুরু করেছিল কোটা বিরোধী, সেই কোটা বিরোধী আন্দোলনে কিছু সংখ্যক ছাত্র নেতৃত্ব দিলেও সেই আন্দোলনের মূল শক্তি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের স্ট্রাইকিং ফোর্স যুবদল, ছাত্রদল। সেই অবস্থায় পরবর্তীতে ওই সকল ছাত্রকে মানুষ ভালোবাসার জায়গায় নিয়ে গিয়েছিল, তাদেরকে সবাই সম্মান করতে শুরু করেছিল। কিন্তু ওই সকল নামানোর বাচ্চা ছেলেরা এক সময় মমতার লোভে তাদের সেই ভালোবাসার, মানুষের সেই ভালোবাসার উপহার হিসেবে
হিসেবে ওরা চাঁদাবাদীর রূপ পেয়েছে বাংলাদেশে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে বাংলাদেশের মানুষকে ওরা ক্ষমতার লোভ শিখিয়ে দিয়েছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে তারা বাংলাদেশকে যে 17 বছর আন্দোলন করে বিএনপি, যুবদল, ছাত্রদল ওই স্বাধীনতা অর্জন করেছে, সেটাকে অস্বীকার করতে শুরু করেছে। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক যুবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে আপনারা মানুষের দোয়া করে যাবেন। ওই সকল বাংলাদেশের ক্ষমতা বিভাজক যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য ওই 31 দফা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সকল নেতৃবৃন্দের 31 দফা সম্বন্ধে ধারণা থাকতে হবে। আপনাদের কর্মীদেরকে 31 দফা সম্বন্ধে শিক্ষা দিতে হবে, বুঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং যুবদলের নেতৃত্বের মাধ্যমে, যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে এই গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে 31 দফা দাওয়াত পৌঁছে দিতে হবে। সেই যে ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশের কার্যক্রমকে দেশে আসতে বাধা দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র এই 31 দফা করে করে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। পাশাপাশি আগামী দিনের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে অগ্রিম অভিবাদন জানিয়ে এবং আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান বক্তার সর্বশেষ বক্তব্য শোনার মনোযোগকে আকর্ষণ শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, ওমেন মকসুদ পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জেলা নেতৃবৃন্দরা বারবার বলা হচ্ছে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। বক্তব্য সংক্ষিপ্ত করবেন জেলাকে এবারে বক্তব্য নিয়ে আসবেন জেলা প্রধানে সম্পাদক এলাকার মানুষকে ওরা বক্তব্য নিয়ে এখন দেওয়া হবে। আমাদের একটি চিন্তা করতে হবে, একটি দফা যে বাস্তবায়নে আমরা লক্ষ্যে আমরা আমাদের একটি হচ্ছে আমাদের দলের আমার দেশের যে দল, দলের যে দেশ বড়, কর্মীর যে দল বড়, আর সেই ভালোবাসার দলের ভালোবাসা। তাই আমাদের চিন্তা করতে হবে যে দলের ভালোবাসা দিয়ে আমাদেরকে নেতৃত্বে আসতে হবে। আর যারা নেতৃত্বে আসবেন তারা টাকার সুবিধা থাকবে, অতিরিক্ত অনুরোধ থাকবে। আপনারা জানেন আমরা এখন আমরা এই জেলা করতে অনেক উন্নত ও আমরা অনেক খবর রাখি না। আপনারা জানেন যারা নব্বই রাখি আপনাদের এলাকার আমার এলাকায় ভাইয়ের মধ্যে আগে কিছু জায়গায় আমরা দেখতে গিয়েছিলাম অনেক সময় বলছে তাদেরকে নব্বই পার্কে যাবে অনুরোধ থাকবে সেই যুদ্ধ অর্থ থাকি না। আপনাদের এলাকায় ছেলে খাওয়া খাতা ভাই বলছে করবে দুঃখের বিষয় আমরা কেউ টাকা খবর দিচ্ছি না, তার দুঃখ চাই না। আমরা দুঃখের বিষয় তাদের বিষয়ে আজকে আমরা ভাবতে পেরেছি, কারণ ধীরে করবে না। আমি কি একটা করে আগাম সুবিধা দিয়ে আমরা জিন্দাবাদ, পরিষ্কার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে চেয়ারগুলো একদম খালি। এই খালি চেয়ার মানে আমাদের নেতৃত্ব বলে আপনারা কি আপনাদের বাইরের ব্যক্তিটাকে আপনারা বাইরে চলে এসেছেন, বাইরের জন্য আসছিলেন নাকি নাকি যুবদলের কর্মীরা করার জন্য আসছিলেন? আপনারা আমি দেখতে পাচ্ছি বাইরে অনেক এই যুবদলের কর্মীরা অবস্থান করছে। আপনারা যারা আপনাদের বাইরের বক্তব্য থেকে বেড়ে গেছেন, আমি
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদল দুর্গাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামত এবং 38 দফা বাস্তবায়ন এবং আজকের কর্মী সভার প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম বলেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত সিলেট জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহমেদ সহ জেলা এবং উপজেলা সকল নেতৃবৃন্দকে জানাই আমার বক্তব্য শুরুতে আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারি নাই, তাই আমি তাদের পক্ষ হয়ে আজকে জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দু একটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলা, যেটা সিলেট জেলার অতি নিকটে। আপনারা জানেন বিগত দিনের আন্দোলন সংগ্রামে সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব বিভিন্ন ভাবে আমাদের এই গোলাপগঞ্জের আন্দোলন সংগ্রামে সরাসরি জড়িত ছিলেন। তাই ওনাদেরকে আমরা নেতৃত্ব ছিনিয়ে দেওয়ার মতো কিছু নাই। ওনারা এই গোলাপগঞ্জের নেতৃত্বে কারা আসবে ওনারা ভালো করে জানেন। এই গোলাপগঞ্জের যারা আজকে ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে বাইরের জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক পাই করেছিলেন। কে কি করেছে 5 তারিখের আগে কারা আমাদের নেতা এবং 5 তারিখের পরে কারা নেতা এবং বিগত 16 বছর এই গোলাপগঞ্জের রাজপথে তারা উপস্থিত ছিল এবং আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত 4 তারিখে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃত্বে গোলাপগঞ্জের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে 60 ভাই শহীদ হয়েছে এবং আমাদের যুবদলের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। সেটার প্রমাণ আছে। জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক অনেককে দেখতে গিয়েছেন আমাদের যুবদলের নেতা। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করব এবং আগামী গোলাপগঞ্জ উপজেলা যুবদল যেন সুসংগঠিত একটি যুবদল উপহার দেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে তাদের শীষকে বিজয়ী করে এই যুবদল যেন করে যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, স্বাধীনতার মহান স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সবাইকে পর্যায়ে ফেলে দিচ্ছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদের সাবেক ছাত্রনেতা রুবেল আহমেদকে। পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপজেলা সিলেট জেলা আমার
জেলা উপস্থিত সভাপতি উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটি ও সামনে দেখা যুব দলের কর্মীরা আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ আন্দোলনের পরে বাজিয়ে গেছে সেই ক্ষেত্রে বাজিয়ে দেওয়ার পর আজকে এই সভা অনেক সত্যি হয়েছি সত্যিবাদ সেই জন্য আমরা আল্লাহ আদায় করি। দ্বিতীয় আমাদের কিন্তু সহ যারা বেরিয়েছে তারা আজকে এই সভা আপনারা আগামীতে যারা কমিটিতে আসবেন তাদের শুভেচ্ছা জানি আমি আমাদের ধন্যবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুবেল। ফখরুল ইসলাম রুবেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আজকের এই কর্মী সভার সঞ্চালনের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ আহমদ রিপন ভাই, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা যুব দলের বিপ্লবী সভাপতি যিনি ছাত্ররা থেকে আজকের এই যুব নেতা সিলেট যুব দলের পররাষ্ট্রভাজন নেতা, আমার প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম মুনির ভাই, আজকের এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, হাজার হাজার নেতা কারিগর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ, উপস্থিত জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গোলাপগঞ্জ জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন 2019 সালে দীর্ঘ প্রতিজ্ঞার পর 2019 সালের 1 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিলেট জেলা মহানগর সভার যুব দল গঠিত হয়, কমিটি গঠিত হয়। সেই কমিটিতে আমি একজন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে ছিলাম। আমরা দেখেছি সেই সময় আমাদের যুবদের ঐক্যবদ্ধ ছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আমরা রবীন্দ্র মসজিদের নেতৃত্বে সিলেট জেলা যুবদল ঐক্যবদ্ধ, আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতা কর্মী নিয়ে প্রত্যেকটা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। কিন্তু দুঃখের বিষয়, কিছু কুচক্র মহল আমাদের এই প্রজাতাকে সহ্য করতে পারতেছে না। কিছু বিএনপি থেকে বহিষ্কৃত কুলাঙ্গার মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের যুবদলকে কলঙ্কমুক্ত কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি জানিয়ে দিতে যাচ্ছি, যদি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি আমাদের কোনো ধরনের ইশারা দেন, আপনাদের এই নয়া বিচার সিদ্ধান্ত এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের যুবদলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, আমরা সঠিকভাবে আমরা এই জাতপন্থের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি বক্তব্য বেশি দেব না, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ প্রধান বক্তা বক্তব্য দিবেন। আমি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে আমরা 2019 সাল থেকে দেখে আসছি। আপনারা অত্যন্ত আবার কমিটি হওয়ার পর থেকে অ্যাডভোকেট মামুন ভাইয়ের সফল আহ্বায়ক, তার নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা যুবদল প্রত্যেকটা কর্মসূচি সফলভাবে পালন করেছেন। আমরা 24-এর নির্বাচনী আন্দোলন দেখেছি, আমরা 24-এর গণঅভ্যুত্থান দেখেছি, গোলাপগঞ্জ
শহীদ দেখেছি, তার মধ্যে যুবদলের কবি ভাই ছিলেন। আপনাদের প্রত্যেকটা কর্মসূচি আপনারা সফলভাবে পালন করেছেন। আমি আশাবাদ ব্যক্ত করব জেলা যুবদলকে আপনারা যেন প্রত্যেকটা আপনারা যারা নির্যাতিত এবং নিপীড়িত এবং দক্ষ সম্পর্ক থেকে আগামীতে যেন কমিটিতে মূল্যায়ন করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার, আগামী রাষ্ট্রনাথ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আরে ভাই নেতা আছে।